আজকের লেনদেন শেষে দেখে নিই আজকের বাজার আপডেট। শুরুতেই আমরা দেখি DAX কত পয়েন্ট বেড়েছে বা কমেছে এবং শতকরা হারে তার পরিমাণ কত। তারপর দেখি টাকার অঙ্কে কত কোটি টাকার লেনদেন হয়েছে এবং দেখি গতদিনের চেয়ে তার পরিবর্তনের হার। উল্লেখ্য DAC এর ইতিহাসে সর্বোচ্চ লেনদেন হয়েছিল 2010 সালের 5 ডিসেম্বরে, যার পরিমাণ ছিল ৩,২৪৯ কোটি টাকা। 2010 পরবর্তী বাজারে সর্বোচ্চ লেনদেন হয় 2021 সালের 16 আগস্টে, যার পরিমাণ ছিল 2,954 কোটি টাকা এবং এটা ছিল DAC এর ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ লেনদেন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম লেনদেন হয়েছিল 2023 সালের 2 জানুয়ারিতে, যার পরিমাণ ছিল মাত্র 147 কোটি টাকা। দেখি দিন শেষে আজ কতটির দাম বেড়েছে, কতটির কমেছে এবং কতটি অপরিবর্তিত আছে। দেখি ইন্ডেক্স মুভারের তালিকায় কোন কোন কোম্পানি কতটুকু ভূমিকা রেখেছে। তারপর দেখি গেইনার ও লুজারের শীর্ষে কোন কোন কোম্পানি আছে। টাকার অঙ্কে লেনদেনের দিক দিয়ে শীর্ষ কোম্পানিগুলো দেখি। দেখি মেইন বোর্ডে কোন কোম্পানি আছে আর ব্লকে লেনদেনের শীর্ষে কোন কোম্পানিগুলো আছে। তারপর দেখি DAC PE রেশিও। হিস্টোরিক্যাল ডেটা থেকে দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের PE রেশিও প্রায় 80% ক্ষেত্রে 13 থেকে 18 এর মাঝে ঘোরাফেরা করে। 20-22 PE রেশিও হলে এই বাজার বুলিশ হিসেবে বিবেচিত হয় এবং 25 এর উপরে গেলে সেই বাজারকে বাবল হিসেবে ধরা হয়। 1996 এবং 2010 সালে যখন বাজারে বাবল হয়েছিল উভয় ক্ষেত্রেই PE 30-এর উপরে উঠেছিল। আবার 2020 সালে কোভিডের সময় বাজার তার হিস্টোরিক্যাল লোতে নেমে এলে PE রেশিও হয় 11। সুতরাং অনুমান করা যায় আমরা এখন কোন অবস্থানে আছি। এবার আমরা 15 দিনের RSI দেখি। আমরা জানি RSI একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা দ্বারা শেয়ার ক্রয় বিক্রয়ের চাপ অনুমান করা হয়। যেমন 15 দিনের মাঝে কতটা ওভারবট বা ওভারসোল্ড জোন বুঝতে 15 দিনের RSI ব্যবহার করা হয়। বাজার সম্পর্কে যে কোনো তথ্য ও সহায়তা পেতে বিহ্যাফিনের সাথে থাকুন। ধন্যবাদ।